শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেকটা সময় হয়েছে। দুপুরের জন্য কি রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। এবার নাস্তাটা তৈরি করছি। আসলে অনেকটা সকালে উঠেছি, এজন্য এত সকালে নাস্তা খাওয়া হয় না, যার জন্য একটু দেরি করেই নাস্তাটা বানাচ্ছি। আজকে অবশ্য মেয়ে সকালের জন্য নাস্তাটা তৈরি করছে ব্রেড দিয়ে আর ডিম দিয়ে। সকালবেলা একটু ভিন্ন রকম নাস্তা খেলাম, মেয়ের হাতে বানানো। আসলে মেয়ে বাসায় থাকলে মাঝে মাঝে নাস্তা বানায়, আর ওর নাস্তাগুলো একটু অন্যরকম হয়। এবার সকালের নাস্তা খেয়ে চাটাও খেয়ে নিয়েছি, আর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আসলে সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম নাস্তা বানানোর আগে, যার জন্যে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। আজকে রান্না করব মাটনটা রান্না করলে সেই দিন আসলে আর অন্য তরকারি বা ভাজি তেমন একটা করা হয় না, তবে ডাউল হলে একটু ভালো হয়। আসলে মাটনের ঝোল আলু দিয়ে ভাত খেতেই ভীষণ ভালো লাগে। তবে ধুন্দুল ভেজেছি আর মাটন রান্না করেছি। ফ্রিজে অবশ্য ডাউল রান্না করা আছে, এজন্য ডাউলটা রান্না করব না। যার খেতে ইচ্ছা হবে বের করে একটু গরম করে দিলেই হবে। এবার সব কিছু মশলাপাতি দিয়ে মেখে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। আমি সব সময় মেরিনেট করেই আসলে চিকেন হোক মাটন হোক এভাবেই রান্না করি, মশলা কষিয়ে তেমন একটা রান্না করা হয় না। মাটনটা রান্না করতে আসলে অনেকটা সময় কষিয়ে নিতে হয়, তাহলে মাটনের যেমন মাটনটা সিদ্ধ হয় তেমনি টেস্টটাও দারুণ আসে। আর এই মাটনটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এই জন্য অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হয়। আমি এখনও এখানে মরিচ গুঁড়া অ্যাড করিনি, তবে মনের জন্য একটু আলাদা করে রেখে তারপর মরিচ গুঁড়াটা দিয়ে দিব। আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর মাটনে ভাজা আলু দিলে খেতে ভালো লাগে। এবার আমি মশলা টশলা সব কিছু, মাংস কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আমি মাটনটা রান্না করে নেব। আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আসলে ঝাল ঝাল মাটন খেতেই ভীষণ ভালো লাগে। এবার পাশের চুলায় একটু সেমাই রান্না করে নিচ্ছি। আসলে এখনও মাটনটা রান্না হতে বেশ খানিকটা সময় লাগবে, এই জন্য ভাবলাম সেমাইটা একটু রান্না করে রেখে দিই, বিকেলে খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার গরম মশলা বাটা দিয়ে মাটনটা আমি রান্না করে নিয়েছি। এবার গরম মশলা বাটাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর সেমাইটাও প্রায় হয়ে গিয়েছে। আর নামানোর আগে মাটনে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আসলে ঘি দিলে মাটনের ঝোলটা খেতে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি সবসময় মাটনে ঘি দেওয়ার চেষ্টা করি। ঘি দিলে মাটনের যে একটা স্মেল থাকে, এটা আসলে ঘি আর গরম মশলায় এই স্মেলটা থাকে না। তো এবার রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার স্নান খাওয়া দাওয়া করে নেব। এবার স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেক আগেই, অনেকটা সময় পর এবার একটু ছাদে চলে এসেছি। ছাদে আজকে প্রচুর বাতাস, রুমের ভিতরে অনেকটা বাতাস আসছে, এজন্য ভাবলাম একটু ছাদে যাই। আর ছাদে গিয়ে অনেকটা সময় থেকেছি, বিকেলবেলা গিয়েছি একদম সন্ধ্যের পর, ছাদ থেকে বাসায় এসেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।